হাত পা ও বুকের লোম কাটা বা কামানো জায়েজ আছে কিনা? হাত পায়ে অথবা বুকে যদি অতিরিক্ত লোম হয়, অনেক সময় অনেকে কাটে, এগুলা কাটা বা রিমুভ করা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো যে মানুষের শরীরে যত লোম আছে সেগুলা তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। কিছু আছে যেগুলো রাখতে হবে, রাখার নির্দেশ করেছে, যেমন মহিলারা চুল রাখবে, কখনো চাচবে না। পুরুষরা দাড়ি রাখবে, কখনো চাচবে না বা চাটবে না। যারা মহিলারা আছেন তারা অবশ্য দাড়ি রাখা লাগবে না। কথা বুঝতে পারছেন? যারা মহিলারা আছেন আপনাদের কি লাগবে না? দাড়ি রাখা লাগবে না। যারা পুরুষ আছেন তাদের কি করতে হবে? দাড়ি অবশ্যই রাখতে হবে, এটা ওয়াজিব। তাহলে পশম কিছু আছে যেগুলো রাখতে হয়, সেগুলো রাখতে হবে, কাটা বা ছাটা যাবে না। আর কিছু আছে যেগুলো চাচতে হবে বা ছোট করতে হবে, যেমন মোজ ছোট করতে বলা হয়েছে। তারপরে আপনার বগলের নিচে, নাভির নিচের পশম, অবাঞ্ছিত লোম, এগুলো চাচতে বলা হয়েছে। এগুলো চাচাটাই হলো সুন্নাহ, এগুলো বড় করা যাবে না, রাখা যাবে না, চাচতে হবে। আর তিন নম্বর হলো কিছুর ব্যাপারে শরীয়ত চাচার কথা বলে নাই, রাখার কথা বলে নাই, যেমন বুকের পশম, কানের পশম, হাতের পশম, পায়ের পশম, রানের পশম, পেটের পিঠের পশম। এই পশমগুলোর ব্যাপারে ইসলামের বিধানটা কি? এর উত্তর হলো, যেহেতু শরীয়ত রাখার নির্দেশও করে নাই, আবার চাচতেও নির্দেশ করে নাই, এই জন্য কোনো মানুষ যদি অসুবিধা ফিল করেন, অনেকের অনেক বেশি থাকে, খুব ডিস্টার্বিং হয়, তাহলে সে যদি কাটে ছাটে কোনো অসুবিধা নাই। তবে যদি আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের পর্যায়ে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে কোনোভাবে, তাহলে সেটা কিন্তু কোন আয়াতে আলোকে নিষিদ্ধ। বাকি এমনিতে সেটা কাটলে অসুবিধা নেই। রদ্দুল মুখতার বা ফতোয়া শামির মাসআলা অনুযায়ী এটা মাকরুহ, এটা আদবের খেলাফ, এটা নিয়মের খেলাফ, না করা ভালো, এই টাইপের আর কি। কিন্তু কেউ করে তাহলে সে গুনাহগার হবে না। বিশেষ করে সৃষ্টির পরিবর্তন লেভেলের তো যেন না যায় সেদিকটা খেয়াল করতে হবে। অসুবিধা হলে সহজ কথা হলো কাটতে পারবেন সেগুলা। এরপরে প্রশ্ন হলো, কাপড়ের দোকানে কাপড় সাজানোর জন্য যে মানুষের আকৃতির পুতুল কাপড় পরিয়ে রাখা হয়, এগুলো কি জায়েজ আছে? কাপড়ের দোকানে পুতুল, একেবারে মানুষের অবয়বের পুতুল, বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে তো মেয়েদের পুতুল নির্লজ্জভাবে সেখানে রাখা হয়, এটা নারী জাতির অপমান। এগুলো বলে নারীর আপনার সম্মাননা, এগুলো বলে নারীকে মুক্তি করা, এটা নারীর অপমান। নারীকে ভোগের এবং পণ্যের বস্তুতে পরিণত করা, পণ্য হিসাবে এটাকে আপনার সমাজে প্রতিষ্ঠিত করা, এটা নারীর জন্য অপমানের। যাই হোক, তো নারী হোক আর পুরুষ হোক, পূর্ণাঙ্গ মানুষের আকৃতি আপনার দোকানে আপনি রেখে সেখানে কাপড় চোপড় সাজায় বিক্রি করলে এটা জায়েজ না, এটা গুনাহের কথা, এটা গুনাহের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুল মালায়েকাতু বাইতুন ফীহি কালবুন আও সূরা, যেই ঘরে কুকুর অথবা এরকম মূর্তি বা প্রাণীর ছবি আছে, সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন এই মানুষগুলোকে বলা হবে, তুমি তো বানাইছিলা প্রাণী, এখন রূহ দাও, বাধ্য করা হবে তাকে, না দিতে পারলে তাকে আযাব দেয়া হবে। এজন্য এগুলো